নমস্কার, বানিদি আপনাদের সামনে উপস্থিত। আবার একটা কিছু নিয়ে বলতে এসেছি, সেটা হচ্ছে আপনাদের ভালো লাগবে আশা করি। আজকে আমি কথা বলবো বাস্তু নিয়ে। এই বাস্তু কথাটা যে কতটা গভীরতা সেটা আপনারা অনেকে ভুক্তভোগী আপনারা জানেন যে জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে সবার আগে বাস্তুকে ঠিক করতে হবে এবং আমাদের বাস্তু ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করাটা আমাদের খুব দরকার। এবং বাস্তু ভালো থাকলে আমাদের অর্থ আসবে, সম্পর্ক ভালো থাকবে, ছেলে মেয়ে পড়াশোনা ভালো হবে এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব। আজকে আপনাদেরকে বাস্তু নিয়ে বেশ কিছু টোটকা দেব এবং বাস্তুকে কী করে ভালো রাখা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং বাস্তু জ্যোতিষ অনুসারে দেখা গেছে যে বাস্তুকে ঠিক রাখার জন্য আমাদের কতগুলো হাউস আছে, সেই হাউসগুলোকে আমাদেরকে ঠিক দেখতে হয় যে আমার বাস্তু ঠিক আছে কিনা। আমি সেই বিষয়ে এক্ষুনি যাচ্ছি না, আমি বাস্তু নিয়ে কথা বলবো যে আমরা তন্ত্র মতে বাস্তুকে আমরা কিভাবে সংশোধন করব। এবং একটা বাড়ি যখন তৈরি হয়, আপনারা ছবিটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, বাস্তু দেবতার মুখ কোথায় থাকে, পা কোথায় থাকে, তার বডিটা কোথায় থাকে, তার হাতটা কোথায় থাকে, সমস্ত কিন্তু আপনারা দেখেছেন ছবিতে। বিশেষ করে তার মাথা সাউথ ইস্টের দিকে থাকে এবং পাটা ঠিক অপোজিট সাইডে থাকে। তা আমাদের সেই জায়গাটা মাথায় রাখতে হবে, সেই জায়গাটায় তার মাথার ওপরে যেন আমরা কোনো অগ্নি বা রান্নাঘর বা কিছু করি না, বা টয়লেট কিছু করি না, এইগুলো কিন্তু মাথার মধ্যে আমাদেরকে রাখতে হবে। কাজে বাস্তুকে সংশোধন করাটা খুব দরকার, কিন্তু তার জন্য ভেঙে চুরে কিচ্ছু করতে হবে না। ভাঙাচোরা ছাড়াই কিন্তু আমরা বাস্তুর সংশোধন করতে পারি তন্ত্র মতে। আমাদের অঘোর তন্ত্র মতে বলছে কোনো ভাঙাচোরা করার দরকার নেই, বাস্তুটাকে বন্ধন করো। বাস্তুটাকে বন্ধন করে দিলে কি হবে, বাস্তু দেবতা শান্ত হয়ে যাবে। বাস্তু দেবতার পুজো করতে হয়, বাস্তু দেবতার পুজো তন্ত্রমতে করে বাস্তু দেবতাকে শান্ত করে সেই ডিরেকশানে এমন কিছু জিনিস তুমি রাখো যেটাতে ওনার অসুবিধে না হয় এবং উনি সন্তুষ্ট থাকেন, তাতে কিন্তু তোমার ক্ষতি হবে না। অনেকের বাড়িতে দেখবে বাস্তুতে খুব উই লেগে যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতই আমরা ঠিক করছি না কেন ড্যাম্প লেগে যাচ্ছে এবং উই লেগে যাচ্ছে। এবং উইটা কোথা থেকে আসছে? উই পোকা যে ধরে যাচ্ছে, ফার্নিচার নষ্ট করে দিচ্ছে, মাটি নষ্ট করে দিচ্ছে বা দেয়াল নষ্ট করে দিচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে রাহু কেতুর প্রভাব এবং গুপ্ত শত্রু আমাদের কাজ করছে, যেটার থেকে আমাদের কিন্তু এই উইয়ের উপদ্রব আসছে। এগুলো কি কোনোদিনও ভেবেছিলেন? উই পোকা আসছে, তাকে ওষুধ দেবো সেরে যাবে, কিন্তু আপনাকে রাহুর প্রভাব কিন্তু আপনার বাড়ির মধ্যে পড়ছে। তা সেইগুলোকে কিন্তু আমরা একটু ঠিক করতে পারি, সেগুলোকে অনায়াসেই আমরা স্বল্প এতে পয়সার মাধ্যমে ঠিক করতে পারি। উইকে কমানোর জন্য সবার আগে ছোট্ট টিপস একটা কি বলুন তো, পিঁপড়েকে চিনি খাওয়ান, সাদা মিষ্টি খাওয়ান পিঁপড়েকে, দেখবেন রাহুর প্রভাব কমবে। এবং কেতুর জন্য আবারও বলছি, কুকুরকে একটু রুটি খাওয়ান, স্ট্রিট ডগকে কিছু খাবার খাওয়ান। এগুলোকে কমালে দেখবেন বাড়িতে উই পোকার প্রাদুর্ভাবও দেখবেন কমে গেছে। এবং যে জায়গায় উই ধরছে সেই জায়গাটাতে আপনি কিন্তু একটু খোলামেলা রাখবেন, সেখানে কোনো চাপা নোংরা রাখবেন না। আর রাহু নোংরা দেখতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে রাহু কেতু যেখানে প্রভাব পড়বে, সবার আগে বাড়ি পরিষ্কার করুন। মানে আবর্জনাযুক্ত জিনিস বাড়িতে থাকলে সেই জিনিসগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। ছেঁড়া জুতো রাখবেন না, পুরনো জামা কাপড় জমিয়ে রাখবেন না, পুরনো ঘড়ি রাখবেন না, পুরনো আসবাবপত্র পড়ে আছে যেগুলো ব্যবহার হচ্ছে না সেগুলোকে রাখবেন না, কোনো জিনিস নোংরা রাখবেন না। সব জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দেখুন আপনার বাস্তু অনেক ভালো থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের নর্থ ইস্টে যদি দেখা যায় যে কোনো অসুবিধে হয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা খুব সুন্দর ছোট্ট একটা পেতলের কলসি কিনবেন বা ঘটি কিনবেন, তার মধ্যে জল ভর্তি করে আমপল্লব দিয়ে সেটাকে রেখে দেবেন। আমপল্লবটা যে একটু শুকিয়ে যাবে, আবার জলটা চেঞ্জ করে জলটা গাছের গোড়ায় দিয়ে আবার আমপল্লব দিয়ে রেখে দেবেন। আপনি দেখবেন বাস্তু কত সংশোধন হয়ে গেছে আপনার।
এগুলো ছোট টিপস আমি বলে দিচ্ছি, এগুলো করলে পরে দেখবেন যে বাস্তুর সংশোধন অনেকটা হয়েছে। এবং বাড়ির কালার, আমরা যে ঘরে যে রঙগুলো করি, আমরা ভেবেচিন্তে রঙগুলো কিন্তু করা দরকার। রঙও কিন্তু বাস্তুর ক্ষেত্রে অনেক এফেক্ট করে। যেমন বেডরুমের কালার আমরা যদি পিঙ্ক করি, লাইট পিঙ্ক করি, তাহলে কি হয় না, রিলেশনগুলো খুব ভালো থাকে। লিভিং রুমে আমরা যদি অফ হোয়াইট কালার করি, তাহলে কি হয় না, বসতে খুব ভালো লাগবে, দেখবেন লিভিং রুমটা বসে বেশ গল্প আড্ডা করতে খুব ভালো লাগছে। বাথরুম সবসময় সাদা করবেন, দেখবেন ভালো থাকবেন। এইগুলো ছোট ছোট জিনিস। রান্নাঘরের রং যেমন হালকা সবুজ, হালকা সবুজ রাখুন। আপনি দেখুন আপনার রান্না সুস্বাদু হবে, যে রান্নাটা করবেন সেই রান্নাটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবেন, খুব ভালো থাকবেন। এই জায়গা এইগুলোকে একটু ঠিক করুন, দেখুন খুব ভালো লাগবে। আর রান্নাঘরে আরেকটা জিনিস করবেন, একটা ছোট সবুজ বাল্ব বা ছোট কর্নারের দিকে আপনি রান্নাঘরে যেদিকে করে পূর্ব দিক মুখ করে রান্না করতে পারলে ভালো। এবং সাইডে যদি পারেন একটা ছোট গাছ বসাবেন, যে কোনো গাছ। এখন তো অনেক রকমের গাছ হয়েছে, বনসাই গাছ হয়েছে, একটা গাছ রাখবেন, দেখবেন ভালো থাকবেন। এবং যদি পারেন একটা সবুজ ডিম লাইট রান্নাঘরের মধ্যে কনস্ট্যান্ট জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন, দেখবেন রান্নাঘরে যদি কোনো নেগেটিভিটি আসে সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে। তা আমাদের ছেলে এগুলো মানে বলা আমার উদ্দেশ্য যে বাস্তুকে আমরা কীভাবে রাখবো। এবং গেটের মুখে যেটা করবেন, মেন গেটে সামনে কখনো জুতো খুলে রাখবেন না। জুতো সবসময় সাইডে একটা সাইডে রেখে দেবেন। এবং জুতো মানে অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবেন না, জুতোর জায়গায় জুতোকে রাখুন। এবং বাইরের জুতো পরে ঘরে ঢুকবেন না, আপনার নেগেটিভিটিগুলোকে নিয়ে ঘরে আসবেন না, তাতে বাস্তু অনেক ভালো থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, ঢোকার মুখে দরজার মাথায় স্বস্তিক চিহ্ন আঁকুন, সিঁদুর দিয়ে করুন। আমি অনেককে করে দিয়েছি, তামার স্বস্তিক ঝোলাতে বলেছি। তাতে কি হয়, আমি যখন কেউ ঢুকছে, কত রকম মানুষ তো ঢুকছে, কার মধ্যে কতটা নেগেটিভিটি আছে আমি জানি না, আমার বাড়িতে অতিথি আসতেই পারে, কিন্তু তার তলা দিয়ে যখন সে যাচ্ছে সেই নেগেটিভিটিটা কাটিয়ে নিয়ে সে যাচ্ছে। কাজে তামার যদি স্বস্তিক আপনারা সংগ্রহ করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কিনেও নিতে পারেন। আর তা নাহলে পরে সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন, এবং স্বস্তিক চিহ্ন আঁকার নিয়মটা জেনে নিয়ে করবেন। খালি ক্রস চিহ্ন করে আর দুটো করে দিলাম, তাতে কিন্তু স্বস্তিক হলো না, সেই স্বস্তিকের কোনো মানে রইল না। আরেকটা জিনিস করবেন, ঢোকার মুখে আপনার বাঁ হাতে যদি পারেন, বাঁ হাতে হোক ডান হাতে হোক, গণেশের মূর্তি একটা রাখবেন, মূর্তি বা ফটো যেটাই হোক একটা রাখবেন। সিদ্ধিদাতা গণেশ আমাদের থাকলে পরে খুব ভালো। এইগুলো বাস্তুর ছোট ছোট টিপস আপনারা করবেন। তাছাড়া তন্ত্রমতে যাদের খুব খারাপ, অনেকে বাস্তুতে জানেন অনেক জিনিস, নোংরা জিনিস ফেলে দিয়ে চলে যায়, আপনার বাস্তুটাকে নষ্ট করে দেয়, গাছ নষ্ট করে দেয়, এবং জমিতে ফসল হয় না। গ্রামের দিকে আমি প্রচুর দেখেছি ফসল হচ্ছে না, ফসল মরে যাচ্ছে। তখন আমাদের কিন্তু তন্ত্রের পথ ধরতে হয়, এবং তন্ত্রমতে আমরা কাজ করে দিই, এবং সেই জিনিস গিয়ে ওখানে ফেললে আবার সেখান থেকে চাষ শুরু হবে, এবং সেই জমিটাকে বন্ধন করে দেওয়া হয়, যাতে আর কোনোদিনও সেই জমিটাকে নষ্ট না করতে পারে। তা আমরা কিছু বলবো, আপনার বাস্তুকে ঠিক রাখার জন্য একটা খুব ভালো নম্বর আছে, সেটাকে আমি বলছি আজকে, আপনারা একটু লিখে নেবেন। সেটা হচ্ছে, বাস্তুকে ঠিক রাখার জন্য যদি জমিতেও পারেন জমিতেও রেখে আসতে, লিখে একটা কাগজে লিখে একটা বাঁশ পুঁতে তার গায়ে লিখে আপনি চলে আসতে পারেন, তাতেও কিন্তু বাস্তুতে অনেকটা, বাস্তু জমি বা এতে অনেকটা উন্নতি পাবেন। সেটা হচ্ছে 285 কমা দেবেন 555 কমা দেবেন 901। এটা কিন্তু আপনারা বাস্তুর জন্য করতে পারেন। আরেকটা জিনিস এবার বলবো, যে বাস্তুকে নষ্ট করার জন্য প্রচুর থার্ড পার্সন আমাদের আছে, আমাদের ঘর দোরকে নষ্ট করে দেয়। আপনারা প্রতিদিনের জন্য একটা অভ্যেস তৈরি করুন, শনি মঙ্গলবার একটু কর্পূর আরতি করবেন প্রত্যেক ঘরে ঘরে ঘুরিয়ে 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 দেখাবেন কর্পূরকে। লাস্টে দরজা মেন ডোরের সামনে বাইরের দিকে কর্পূরদানিটা রেখে দেবেন, রেখে দিয়ে ওটা পুড়ে গেলে সরিয়ে ফেলবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ফটকিরি কিন্তু আমাদের বাস্তুর জন্য খুব ভালো। বাড়িতে
আপনার যখন ঘর মুছবেন আপনারা কি করবেন না, জলের মধ্যে একটু সন্দুক লবণ ফেলে দেবেন, দিয়ে সেই ঘরটা মুছবেন, তাতে ঘরের নেগেটিভিটি অনেকটা কেটে যাবে। এবং স্নানও করতে পারেন সন্দুক লবণ দিয়ে, তাতে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটাও কেটে যাবে। আর টয়লেটে যেটা রাখবেন, বাথরুমে যেটা রাখবেন, কারণ বাথরুমে সবথেকে বেশি রাহুর প্রভাব থাকে, কারণ প্রচুর মানুষ বাথরুমে আসছেন, তারা তো টয়লেটে যাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু রাহুর এটা আমাদেরকে চলে আসে। আপনি তো কাউকে বারণ করতে পারবেন না যে বাথরুমে যেও না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, একটা ডেলা ফটকিরি নেবেন, আর একটু সন্দক লবণের ডেলা নেবেন, আর 7টা লবঙ্গ নেবেন, নিয়ে একটা বাটির মধ্যে আপনি চাপা দিয়ে ওটা রেখে দিন, এবং দেখবেন যে আস্তে আস্তে রাহুর প্রভাবটা আপনার কতটা কেটে গেছে, এবং আপনার বাস্তুকে উন্নত দিকে আমরা নিয়ে যেতে পারবো। এই ছিল আজকে আমার বাস্তু নিয়ে বলা। বাস্তু নিয়ে বলার শেষ নেই, প্রচুর কিছু আছে, এবং বাস্তুর মধ্যে আমরা অনেক কিছু আরও রাখতে পারি। আরও বিশদে যদি আপনারা জানতে চান তাহলে আমার ফোন নাম্বার রয়েছে, আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করব। আজকে নমস্কার।